রহিম had করিম ওয়াশ দ্য লেটার। তো কি হবে? এটা একটা কোশ্চেন কি হবে? সরি, রহিম had the car। রহিম RAHIM, রহিম had প্যাসিভ, এটা হলো পজিটিভ প্যাসিভ বলা হয় আর কি। had the car বলো ওয়াশ হবে না ওয়াশড হবে? ওয়াশ। বাই করিম তুমি চাইলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। পরেরটা, রহিম গট করিম টু পুশ দ্য লেটার, বললো রহিম, বলো না রহিম, এরপরে লেটার গট দ্য লেটার, তারপরে পোস্টেড না পোস্টেড বাই করিম। বাই করিমটা দিলেও পারো, না দিলেও নো প্রবলেম। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, তারপরে বলো না, আই মেড the work তারপরে done by me, done by him, done by him, sir. আচ্ছা, অথবা 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 এটা আরেকভাবে করা যায়, বলো আরেকভাবে কিভাবে করা যায়? বাহ, বলো হিটারে শুরুতে নিয়ে আসো, বলো হি, বলো না he was made তাহলে ডান হবে না টু do the work by me, টু ডু দ্য ওয়ার্ক বাই মি, দুইভাবে লেখা রেখো। I made the work done by him অথবা he was made to do the work by me। he was made, কি লিখছো বলো তো একটু? স্যার লিখছে তো he was made to do the work by me। ওইটা হলো ওই যে বেয়ার ইনফিনিটিভ নিয়ম অনুসারে করছি, বুঝছো? আর উপরেটা হলো পজিটিভ নিয়ম অনুসারে করছি। The manager had the assistant write the report, এটা করে ফেলো দেখি। মুখোমুখি বলো, the manager, তারপরে had the assistant written the report। এই এরপরে প্যাসিভ কি the হবে? report স্যার আগে আসবে, the report আগে। the manager had the report written। এই মাইক্রোফোন দূরে সরে কথা বলতে হবে। the manager had the report, তারপরে রাইট হবে না রিটেন হবে? রিটেন। বাই কি দিতে পারো? the assistant। লাস্ট ওয়ান, নোট 16। স্যার এর তাহলে নিয়মটা কেমন হলো স্যার? কেমন হলো? নিয়মটা কিছু না, সাবজেক্ট ধরেই ওই অবজেক্টটারে ওই যে যেই কর্ম যে অবজেক্ট আছে যেটা আছে আর কি, হ্যাঁ, হেড করিম ওয়াশ দ্য কার, এই পরের যে অংশটা আছে ওইটাকে নিয়ে আসবা, মানে মোটামুটি অর্থটা মিলিয়ে দিলেই হবে। অথবা তুমি যদি এটা স্বাভাবিক প্যাসিভ করো, দা ম্যানেজার হ্যাড দা অ্যাসিস্ট্যান্ট রাইট দ্য রিপোর্ট, তো এটা যদি তুমি প্যাসিভ ভাবে করে ফেলতে পারো সরাসরি, দা রিপোর্ট ওয়াজ রিটেন বাই দা অ্যাসিস্ট্যান্ট, বলো এটা প্যাসিভ। আবার অন্যভাবে, হ্যাঁ, প্রযোজ্যকর্তা সবসময় ঠিকই থাকবে। হ্যাঁ, প্রযোজ্যকর্তা ঠিক থাকবে। এটা এইভাবে করা যায়, দা রিপোর্ট ওয়াজ রিটেন বাই দা অ্যাসিস্ট্যান্ট। তো এটা এভাবে তো স্বাভাবিক প্যাসিভ, কিন্তু পজিটিভের প্যাসিভ গুলো হলো এই প্যাটার্নে করবা। একবার ভালো করে দেখো। মানে স্যার কর্তাটাকে রাখতে হবে স্যার, প্রযোজ্যকর্তাটাকে। হ্যাঁ, প্রযোজ্যকর্তাটা রাখবা। প্রযোজ্যকর্তা যেটা আর কি, হ্যাঁ, মানে প্রযোজককর্তা যে প্রযোজক মানে অর্থাৎ সাবজেক্ট যে আছে ওকে দিয়ে শুরু করবা, পরে যে কাজটা করানো হয়েছে সেটা কর্তারা রাখতে হবে। প্রযোজককর্তার অবজেক্ট আসবে স্যার। হ্যাঁ, প্রযোজ্যকর্তার দরকার নেই, যাকে দিয়ে কাজটা করাইছো তাকে বাদ দিয়েও করা যায় স্যার।
বাদ দিয়ে তো করাচ্ছি, বাই প্লাস প্রযোজ্য কর্তাটা বাদ দিয়ে ফেলতেছি না। তুমি দেখো একই প্যাটার্নে সবগুলো করতেছে, নিয়ম শিখলাম না। না হ্যাঁ স্যার, আমি বলছি শুরুতে যদি আমি প্রযোজ্য করতে না লিখি স্যার, শুধু ওইটা প্যাসিভ করি। I decided to sell the house. আচ্ছা লেখো, নিচের বাক্যটি লক্ষ্য করি। নিচের বাক্যটি লক্ষ্য করি, কত নম্বর? 1603 I decided to sell the house. I-D-E-C-I-D-D. Decided to sell the house. H-O-U-S-E, house. I decided to sell the house. I decided to sell the house. পেসিভ করতে পারবা কেউ? জ্যাকোবিয়ান পিরিয়ডে চলে আসছে স্যার, হ্যাঁ জ্যাকোবিয়ান পিরিয়ডে চলে আসছে। স্যার এটাকে যে I decided the house to be sold এরকম 1603। থ্যাংক ইউ। 1603 লেখো, এটা পেসিভটা এরকম। পেসিভ হলো I decided that the house, H-O-U-S-E, house should be sold. S-H-O-U-L-D, should be S-O-L-D, sold. চাইলে আমরা কিন্তু এই শুডকে উচ্চ রাখা যাবে। স্যার I decides না decided? Decided। দাঁড়াও একটা মিনিট। কোন নিয়ম কে বলতে পারবে, কেন কোন যুক্তিতে উচ্চ রাখা যাবে? তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যাঁ স্যার, মনে পড়তেছে। এটা হলো দেখবা যে এটা সাবজাংটিভের নিয়ম অনুযায়ী, বলো কিসের নিয়ম অনুযায়ী? আমেরিকান গ্রামারের নিয়ম অনুযায়ী। সাবজেক্টিভ। বুঝো নাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি বুঝতে পারছি। 74 নম্বরে আর ব্রিটিশ গ্রামার অনুযায়ী তুমি শর্ট দিতে পারো, এই হলো বিষয়। অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস। স্যার এখানে দা হাউসটাকে কেন সামনে নিয়ে আসেন সাবজেক্ট? আর এখানে আইটাকেই রাইখে দিতে, মানে দা হাউস কেন আইনি সামনে? ভাইয়া ওইটার ব্যাখ্যাই স্যার এখন দিচ্ছেন, ওই দেখেন। I decided that the house should be sold. সমস্যা কি? এই অংশ তো ঠিক থাকবে, ব্যাখ্যা লিখে আবার। অ্যাডভাইস, আর বি ইজ ব্যাগ, আর ই সি ও ডবল এম ই এন ডি, রিকমেন্ড, সাজেস্ট, এস ইউ ডবল জি ই এস টি, সাজেস্ট, ইনসিস্ট, আই এন এস আই এস টি, ইনসিস্ট, ডিমান্ড, এটসেট্রা, এরকম শব্দ আরো থাকতে পারে। কমান্ড হবে না স্যার? কমান্ড, হ্যাঁ ওই ধরনের, ওই সব ওই ধরনের ভার্বগুলো এটসেট্রা, এই রিলেটেড সাবজাংটিভ যেগুলো পড়ছো, এ জাতীয় ভার্বের পরে আমি এ জাতীয় লিখে দিলাম, এ জাতীয় ভার্ব এর পরে ইনফিনিটিভ বা জেরান থাকলে, ইনফিনিটিভ বা জেরান থাকলে উপরিউক্ত উদাহরণটির মতো that plus subject plus should be যুক্ত করে, that plus subject plus SHOULD should be। শুডটারে কি উজ্জ্ব রাখা যায় কিনা বলো? হ্যাঁ স্যার। যুক্ত করে পেসিভ করতে হয়, যুক্ত করে পেসিভ করতে হয়। করে শোনাও।
ব্যাখ্যা হলো অ্যাডভাইস, আর্জ, বেগ, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, ডিমান্ড প্রভৃতি। মানে এ জাতীয় ভার্বের পরে ইনফিনিটিভ বা জিরান্ড থাকলে উপরিউক্ত উদাহরণটির মতো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড বি শুড ব্র্যাকেটে যুক্ত করে প্যাসিভ করতে হয়। আচ্ছা, উদাহরণ নম্বর কত হবে? 1604। 1604। 1604। স্যার জাংটিভের স্যার স্টেপটা জানি কত ছিল স্যার? 74 নম্বর আছে। Mr. Karim recommended using the book. Mr. Karim recommended, RECOMMENDED, recommended using the book. Using the BWK book. Mr. Karim recommended using the book. বলো কি হবে? Mr. Karim recommended that he should be the Hey. book The book should should be be used. should কি রাখতে পারবো? উজ্জ রাখতে পারবো। মানে এটা বুঝাই বলবো গ্রুপ স্টাডিতে, বুঝছো কিনা? মিস্টার করিম recommended, RECOMMENDED, recommended that the book should be used, used, উজ্জ রাখা যাবে। 101605 05 He urged the council, URZD, urged the council, COUNCL, council, to reduce the rate, REDUC, reduce the rate. তো কি হবে বলো? He URZD urged that the council, কি হবে বলো বলো বলো? তা আর্জড অর্থ কি স্যার? আর্জ মানে হলো যে রিকোয়েস্ট করা। He urged that the, বলো না কি? the rate, কাউন্সিল sir. আগেন নাকি রেট আগেন? হ্যাঁ, কাউন্সিল কত না। আচ্ছা, he urged the council দিয়ে দাও। He urged the council, তারপরে বলো that the rate should be reduced. শুডটাকে উজ্জ্ব রাখা যাবে। Be reduced, REDUCD, reduced, reduced, অথবা বা আরো সহজ করে ফেলতে পারো। এখানে অবজেক্ট আছে কিনা? হি আর্জড দ্য কাউন্সিল, অবজেক্ট আছে? জি স্যার। The council was urged, URZD, urged to reduce, REDUC, reduce the rate. আর অবজেক্ট থাকলে We went to see the launching, LAUNCHING, launching of the ship. We went to see the launching of the ship. We went to see the launching of the ship. We went, Sir, the intransitive verb না স্যার? হ্যাঁ, এই জন্য তো লেখা রাখো, কিছু করে না, আপাতত মুখস্থ করে ফেলো। We went
এই অংশটা হলো ভার্বাল নাউন, তাই কি না? হ্যাঁ স্যার। ভার্বাল নাউন। উই ওয়েন্ট যা আছে তাই থাকবে, উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং launched, LAUNCHED. The ship being launched. আচ্ছা 1607 এটা হলো পিসি দাসে দেয়া আছে। আপাতত এগুলো নিপাতনে সিদ্ধ, বলো নাম কি? নিপাতনে সিদ্ধ স্যার। মুখস্থ করে হলো স্প্রেড এ ম্যাচ অন ইট। এটার প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ হলো হ্যাভ এ, কিছু করার নাই, এটা মহিউদ্দিন এন্ড কাশেমের মধ্যে এইভাবে দেয়া আছে, হ্যাভ এ ম্যাট স্প্রেড অন ইট। অন ইট এগুলো হলো কি উস্তাদের মান। পুট আপ এ টেন্ট হিয়ার। স্যার আপনার এটা ছাড়াও তো অনেক ওস্তাদের মার্ক দিয়ে দিয়েছে স্যার। হোয়ার ইজ হি ইজ এ মিস। হ্যাঁ হ্যাঁ, আর এই যেমন ধরো ভয়েস কি, ভয়েস সে উস্তাদ, তুমি পড়াইবে কিভাবে? ওর যন্ত্রণায় তুমি পড়াইতেই পারবে না, এটা শিওর। তুমি বলবে যে উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। তোমরা দেখো ইয়ার মধ্যে পিসি দাসের মধ্যে দেখো যে এক্সাম্পলের মধ্যে এই উদাহরণটা দেয়া আছে, কেউ পাইছো কিনা বলতো? পিসি দাস গুলো তো সহজ রেফারেন্স তো এটা। এটাতে দেখবো যে তাল গোল পাকে ফেললো রীতিমতো, তখনই এইটারে সামনে রেখা তাকে আই ট্রাইস পড়াইবা, আই ট্রাইস রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা স্পুন থেরাপি। হ্যাঁ, এটা যে কোনো সময় ধরো একটু নিজে ভালো জানলে মনে করবে যে আমি তো ইয়ে করি, ওদেরকে নিয়ন্ত্রণে রাখার এটা একটা ভালো। পুট আপ এ টেন্ট হিয়ার, হ্যাভ এ টেন্ট, পুট আপ হিয়ার, HAV, হ্যাভ আ টেন্ট, পুট আপ হিয়ার। আর দিকে যদি ইউর ব্লেম কাউন্টস ফর নাথিং, 1609, your blame counts for nothing. এগুলা এটা কিভাবে করতে হবে বলো? এই দেখো পিকিরি সরকার, your blame is nothing, is worth nothing, is worth nothing when it is counted. Section 110. আচ্ছা your blame is worth nothing when it is counted. আচ্ছা আমি আর একটা এখানে একটা শীট দিতে চাই, ছোট্ট কয়েকটা প্র্যাকটিস শীট দ্বারা আমার ওই আমি একটু একটু স্ক্রিনটা বন্ধ করা লাগবে। হ্যাঁ এক মিনিট। শীট SWN soon found me to be very unfit for the job. His lordship soon found me, বাকি to be very unfit for the job এটা তো অ্যাডভার্বিয়াল লাগবে না। কাইন্ডলি এটার প্যাসিভ করো তো। এটাকে প্যাসিভ করো। আমরা কত বাকি 30টা উদাহরণ না নাকি?
30টা স্যার। তাহলে কি মানে স্যার ওইখানে 1611 তো থেকে সব অ্যানসার দেয়া 1640 নাই ঠিক আছে লাস্টে দেখেন দেখো, ভাইয়া না আছে। লাস্টে সব দেয়া নাই আপনি দেখেন দেখো তো স্যার আর কোন নাম্বার থেকে শুরু করবো? এখানে তো একটা 11 নাম্বার থেকে শুরু, একটা 6 থেকে শুরু। কোনটা দিক থেকে মেসেঞ্জার মানে গ্রুপে দেখো, মেসেঞ্জার গ্রুপটাতে দেখো, সরি ফেসবুক গ্রুপে দেখো, ফেসবুক গ্রুপ। সবই ঠিক আছে, শুধু এলোমেলো আছে, মিল করে দিতে। ফেসবুক গ্রুপে কি এলোমেলো? সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এলোমেলোর এখানে হ্যাঁ তো স্যার, কিছুই নাই। ফেসবুক গ্রুপে দেখেন এক থেকেই দেওয়া আছে দেখেন। ধরো মেসেঞ্জারে অনেক সময় এলোমেলো হয়ে যায়, তাই না? জি আচ্ছা, স্যার, তাহলে আগের পেজ পরে। হ্যাঁ, হিজ লর্ডশিপ সুন ফাউন্ড মি, তাহলে বলো। স্যার এখানে নাইটটা আছে। হ্যাঁ, এইবারে স্যার। সাবজেক্ট কি? হ্যাঁ স্যার একজন ওয়েটিং রুমে আছে স্যার। ওয়েটিং রুম তো চালু নাই, থাকবে কেমনে? স্যার আমাকে নক দিল। বলো যে দেখবেন আপনি স্যার, টিভিএস এর সমস্যা। আই ওয়াজ, Okay. বলো কি হবে? আই ওয়াজ সুন, বলো না কি হবে? I was soon found to be unfit for the job by his lordship. হয় হ্যাঁ স্যার হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, শিওর। টু বি আই ফাউন্ড, টু বি স্যার ভেরি, শুনটা কি স্যার ফাউন্ডের পরে রাখা যাবে যেখানে আছে এখান থেকে দাও ভার্বের। তুমি কেন এটা যে আই ওয়াজ সুন ফাউন্ড, তুমি এগুলো পড়ছো না যে কতগুলো অ্যাডভার্ব অফ ম্যানার হ্যাঁ স্যার এগুলো? সামনে বসে হ্যাঁ স্যার I was soon found to be very unfit for the job by his lordship. To be very unfit for the job by his lordship. By his lordship. তাহলে এই অংশটা যে টু বি ভেরি আনফিট ফর দ্য জব, এটা চাইলে শেষেও যদি কেউ দেয় কোনো সমস্যা নাই, বলতে পারো I was found soon found to be, I was soon found by his lordship to be very unfit for the job। তবে মাঝখানে দিলে বাক্যের অর্থ ভালো থাকে। স্যার ভয়েসে এরকম যদি এক্সটেনশন জাতীয় কিছু থাকে, এগুলো কি সবসময় ভার্বে মানে পাস্ট পার্টিসিপল পরে দিয়ে দিবেন? অবস্থা অনুযায়ী বাক্যের চাহিদা অনুযায়ী। ও ওকে, তাহলে কত নম্বর উদাহরণ হবে? স্টেপ কত? শেষ? স্যার ওই 30টার জন্য তো জায়গা রাখবো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা রাখো, কতটুকু আইডিয়া করে নাও। 3 পৃষ্ঠা খালি রাখলে মনে চলবে। ওকে, আমাদের স্টেপ কত হবে? স্যার স্টেপ এখন হবে 104, মানে 103 পড়ছি যে ভয়েস। 104 104 লেখো ন্যারেশন অথবা স্পিচ। narration অথবা স্পিচ, SPEECH। নিচের বাক্যটি লক্ষ্য করি। আচ্ছা, তাহলে এটা হলো ইন অ্যান ইন্ডাকটিভ ওয়ে, মানে ইন্ডাকটিভ মেথডে পড়াইবার কি। আচ্ছা, নিচের বাক্যটি লক্ষ্য করি। আগে হলো অ্যাসার্ট। আচ্ছা, নিচের বাক্যটি লক্ষ্য করি। নিচের বাক্যটি লক্ষ্য করি। কত নম্বর? 30টা দিয়ে তাহলে তো স্যার মানে 1600 কত হয়? 1641 হয়। 1641। হ্যাঁ, আচ্ছা। ওইগুলো কি নিপাতনে সিদ্ধ যেগুলো স্যার শীটে দিয়েছেন? না 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 না, সব নিপাতনে সিদ্ধ না, কিন্তু সবগুলো তুমি পারবা। তুমি আগে নিজে দেখো, 90% ওইখানে নিয়ম ফলো করা হয়েছে। কোনটাই নিপাতনে মূলত সিদ্ধ না। স্যাররা প্রত্যেকটা না কারণ দেখাই দিচ্ছে, কিন্তু আমরা বললাম যেহেতু এই নিয়মগুলো অনেক সময় মাথায় আমাদের ক্যাচ করে নাই। যেমন ধরো ওই যে বাক্যটা কোনটা ছিল বলতো? উই ওয়ান্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। এই নিয়মে যত বাক্য আসবে সবগুলা, যেমন ধরো উই স দ্য উই ওয়ান্ট টু সি দ্য ফিডিং অফ দ্য টাইগার।
আমরা ভাগকে খাবার খাওয়ানো দেখতে গেলাম, তাহলে উই ওয়েন্ট টু সি দ্য টাইগার্স বিং ফেড, ওইভাবে করতে হবে আর কি। আচ্ছা 1641 ডিরেক্ট স্পিচ, DIRECT, direct SPWCH. He says to me, I am going to school now. He says to me, I am going to school now. আচ্ছা ইনডিরেক্ট তাহলে বলবা এখানে দুইটা অংশ আছে, এটা প্রথম ইনভার্টেড কমার আগের একটা অংশ, ইনভার্টেড কমার পরের একটা অংশ। ইনভার্টেড কমার আগে যেটা আছে says to, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর একটা হলো আই এম গোয়িং টু, এটার নাম হলো, এই অংশটার নাম হলো রিপোর্টেড স্পিচ। এটাকে আমরা আরভি বলে পরিচয় দেব, এটাকে REPORTD রিপোর্টেড স্পিচ, এটাকে RS নামে পরিচয় দেব। এখন যদি এটাকে আমরা ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট করলে কি করতে হবে? তাহলে হি says to জায়গায় কি হবে বলো? said to sir, said to না, লেখার এখন আমরা লিখবো tells, না tells লিখবো। কেন জানতে পারবা। মি কমা ইনভার্টেড কমা উঠে আমরা বসাবো দ্যাট। এই আইটা পরবর্তীতে আইটাকে বসাবো হি, ফার্স্ট পারসন অনুযায়ী, মানে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী। হি ইজ গোয়িং টু স্কুল নাও, আর কোথাও পরিবর্তন লাগলো না। নাও হবে না দেন হবে? স্যার নাও থাকলে দেন হবে না, দেন হয়ে যাবে না তো? তাহলে ওয়াজ গোয়িং হবে। দেন লিখো, দেন লিখো, লেখা লাল কালি দিয়ে কাটবা, কাইটা নাও লিখবা, দেন হবে না। আচ্ছা তো লিখো সাধারণ নিয়মাবলী। সাধারণ নিয়মাবলী, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, REPORTNG রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। নোট সাধারণ নিয়মাবলী, এটার মধ্যে লেখা রাখো নোট 1। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ ASSERTIV অ্যাসার্টিভ SENTENC সেন্টেন্স এ SAY সে থাকলে সেই, SAID said থাকলে said, আচ্ছা say to থাকলে tell, said to থাকলে told। এলো 1 নম্বর কথা।
সাধারণ নিয়মাবলী 1 নম্বরে কি বললাম? নোট ওয়ানে সাধারণ নিয়ম হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে সে থাকলে সে, সেইড থাকলে সেইড, সে টু থাকলে টেল, আর সেইড টু থাকলে টোল্ড। তাহলে টোল্ড শব্দের অর্থ কি বুঝলাম? সেইড টু, কাউকে উদ্দেশ্য করে বলা মানে সেইড টু। বলো, কাউকে উদ্দেশ্য করে বলা মানে সেইড টু অথবা টোল্ড। তাহলে টোল্ড এর পরে অবশ্যই অবজেক্ট থাকতে হবে। হি টোল্ড মি, হি টোল্ড মি। আচ্ছা, ওকে। আচ্ছা, স্যার মুছে নিচে একটু। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। তাহলে টেলস তো বুঝছো নাকি? আচ্ছা, 2 নম্বরে হলো নোট টু। আচ্ছা, নোট টু অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়। এটা বলে সিএটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা, ইনভার্টেড কমা, কমা, এ হলো কমা, এ হলো ইনভার্টেড কমা, উঠিয়ে দ্যাট বসাতে হয়। পরে শোনাও। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়। নোট 3, দ্যাট বসছে কিনা দুটো ওকে। নোট 3 তে লিখো পার্সনের পরিবর্তন। পার্সন এর পরিবর্তন। কিসের পরিবর্তন? পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা কেমন হবে? লিখো, ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন, FIRST। তোমরা কি ফার্স্ট পার্সন সম্পর্কে ধারণা আছে? জি স্যার। না থাকলে লিখে রাখো স্টেপ 24 দ্রষ্টব্য। ফার্স্ট পার্সন হলো আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার্স, আওয়ারসেলভস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, নাকি? ফার্স্ট পার্সন দেখে থাকে। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। স্যার এটা কি নোট 3 না নোট 2? রিপোর্টিং ভার্ব নোট 3। নোট 3 এর সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। 2 নম্বরে লিখো সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট অনুযায়ী। 3 নম্বরে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। থাকলে কোনো পরিবর্তন হয় না। পড়ে শোনাও। নোট 3 পার্সনের পরিবর্তন। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। ফার্স্ট পার্সনটা স্টেপ 24 দ্রষ্টব্য। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আইটা কেন হি হয়েছে কি ক্লিয়ার? আই কেন হি হয়েছে কি বুঝছো? জি স্যার। আর আইডা ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন ওটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। নোট 4। আচ্ছা,
রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে লিখো রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা FUTURE ফিউচার টেন্স হলে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে কি বলো রিপোর্টেড স্পিচে PURTA reported speech 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 এ টেন্স বা অন্য কোনো শব্দের পরিবর্তন হবে না টেন্স বা অন্য কোনো শব্দের টেন্স বা অন্য কোনো শব্দের পরিবর্তন হবে না কথা ক্লিয়ার তবে কি হইতে পারে বলো তবে পার্সন পরিবর্তন পার্সন নাম্বার অনুযায়ী মূল ভার্বের রূপ পরিবর্তিত হতে পারে পার্সন বা নাম্বার অনুযায়ী মূল ভার্বের রূপ পরিবর্তিত হতে পারে পার্সন নাম্বার অনুযায়ী মূল ভার্ব এর রূপ পরিবর্তিত হতে পারে আচ্ছা এবার বলো কেন নাওয়ের পরিবর্তন করলাম না এটা কি মাথায় আসছে বলো কেন পরিবর্তন করিনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো উপরিউক্ত নিয়মের আলোকে হ্যাঁ উপরিউক্ত নিয়মের আলোকে নিচের উদাহরণগুলো সলভ করি উপরিউক্ত নিয়মের আলোকে নিচের উদাহরণগুলো সলভ করি কত নম্বর উদাহরণ হবে কত 1642 He has said to me you can help me now he has said to me he will say you can help me now help me now $643 সলভ করে ফেলো ব্রেক করতে হবে লিখো you will say to me I do the work I do the work
45 he said to me স্যার 44 43 এর পরে 44 he is saying you can teach us. Okay, বলবো he has said to me you can help me now. বলো কি হবে? He has told me that I can help him now. said to জায়গায় হলো told me comma inverted comma here that দিলাম ইউটা কি হলো I can help মিটা কি হবে মি কে him sir him নাও থাকলে দেন হবে তাই না then হবে স্যার দেন হবে হবে না স্যার স্যার হবে হবে না স্যার you will say to me say to the কি হবে tell me that I can you do কি স্যার ডু দি ওয়ার্ক হবে you do the work কোনো প্রবলেম আছে কিনা স্যার 1642 ক্যান কেন হলো কি দিতে চাও স্যার যেহেতু প্রথমে পাস্ট টেন্স আছে পরে ক্যানটা কুড হওয়ার কথা না তোমার অনেক ধন্যবাদ যে তুমি he has told me এটা আমরা নতুন করে জানলাম এটা past tense এই তো ও সরি স্যার সরি আবার হঠাৎ সরি দিয়ে লাগে না আচ্ছা ঠিক আছে তাহলে he is saying s a y i n g saying comma inverted comma উঠে that বসাইলাম ইউটা কে নিশ্চয়ই এখানে কে আমার বলা হয়েছে ইউটা হয়ে গেল আই এখানে অর্থাৎ আবার বললাম এই সেইং এর পরে টু মি উজ্জ আছে নাকি বলো আমার কি উজ্জ আছে আই উজ্জ আছে স্যার অর্থাৎ এখানে টু মি উজ্জ আছে নাকি তাহলে আই ক্যান না কোড হবে স্যার ক্যান টিচ them হ্যাঁ them হবে হওয়ার কথা ছিল হিম বলো হিম আছে যেহেতু হি আছে হিম হওয়ার কথা কিন্তু এখানে কি আজটা সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তাহলে এটা কি হিম দিবা না হিমের প্লুরাল them দিবে them আচ্ছা এই পর্যন্ত যা লিখছিল লেখার আগে প্রথমে 1442 স্যার ওই নাও তো পরিবর্তন করলাম তুমি নিয়ম না পড়ে যদি প্রশ্ন করতে থাকো তাহলে এটা স্যার ওখানে প্রেজেন্ট আর ফিউচারের কথা ছিল স্যার যে পরিবর্তন এটা কোন টেন্সে আছে বলো
হি হ্যাজ সেড টু মি Present কোন টেন্স perfect, মনে sir. হচ্ছে? প্রেজেন্ট এটা পারফেক্ট কি টেন্স। আমি তো লিখে দিলাম যে প্রেজেন্ট বা ফিউচার টেন্স। আচ্ছা প্রেজেন্ট কথা টেন্সের বুঝছো? যে কোনো মানে 4টা ভাগের যে কোনো একটা হতে পারে, তাই তো স্যার? এক প্রেজেন্ট টেন্স মানে তো আবার কোনো ভাগ লাগবে না, আর যে কোনো টেন্স। আমি তো প্রেজেন্ট ইনফিনিট পারফেক্ট কোনটা নির্দিষ্ট করে বলি নাই। প্রেজেন্ট টেন্স মানে 4টা যে কোনোটা হবে। বুঝছো কিনা? হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? মানে প্রেজেন্ট ইনডিফিনিট বুঝছিলাম এই জন্য। হ্যাঁ, মিউট করে ফেলো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার এতক্ষণ যা পড়ছো এগুলো ছিল প্রথম স্তর, উপরে লেখা রেখে আবার দ্বিতীয় স্তরটা লিখো। উপরে প্রথমে এই পর্যন্ত যা লিখছো সব কি হইলো বলো? প্রথম স্তর। এবার আমাদের লেখো দ্বিতীয় স্তর, ফেজ 2, দ্বিতীয় স্তর। এই উপরের প্রথম সবগুলারে কোন স্তরে নিছো? প্রথম স্তরে নিচে স্যার নোট ওই যে স্যার নোট নোট 1 সবগুলোকে প্রথম স্তর নোট 1 2 3 4 নোট 1 2 3 4 প্রথম স্তর। দ্বিতীয় স্তর বলো বলো বলো, কোনো কিছু না থাকলে লিখো, নিচে ভাগ করে লক্ষ্য করি। আজকে ব্রেক হবে না? ব্রেক এটার এই দ্বিতীয় স্তরের 10 মিনিট সময় লাগবে আর কি। ধরো 8টা 10-এ ব্রেক নিও। দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরের মধ্যে লিখো নিচের বাক্যটি লক্ষ্য করি। নিচে নোট 1 না লাগবে না, বাক্যটি লক্ষ্য করি। ষোলোশো 1645 রংপুরের কেউ আছে কিনা? রংপুরের অঞ্চলের? জি স্যার। এই 45 কে কি বলো তোমরা? 45 স্যার। বুঝছো কিনা? তার পাবনাতে 55 কে বলে 55, আপনাতে বলে 45 বলি স্যার, 1645। রংপুরে 45। জি স্যার 45 বলেছে স্যার দুইটারই কিন্তু ব্যবহার আছে স্যার, 45 45 স্যার। না 45 তো আছেই, 45 তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আঞ্চলিকতার সাথে একটা আছে। আর 98 এটারে কি বলো? 98 98 98 বলে স্যার, অনেকে স্যার, মানে সব সঠিক। 45 স্যার, 45 স্যার 45 45 45ও বলে স্যার অনেকে স্যার। সবই সঠিক, কোনো সমস্যা নাই, অল ইজ ওয়েল। জি স্যার। এখানে এটা কি লেখা আছে? নোয়াখালীর কেউ আছে কিনা বলো? নোয়াখালীর কি রে, এটা অবাক কাণ্ড হইতে পারে না। নোয়াখালীর কেউ থাকলে বলো, চুপচাপ থেকে। নোয়াখালী তো অন্য একটা দেশ, এর মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে তো পড়ে না। বাংলাদেশের মানুষ তারা পরে কি বলো? 5 টাকা। আর নোয়াখালীতে কি হবে এটা? এটা হয়ে যাবে হাঁস, আর এটা হয়ে যাবে টিয়া। স্যার তাও তো বোঝা যায়, কিন্তু স্যার চট্টগ্রাম এসে স্যার আপনাদের ভাষা আমি কিছুই বুঝি না। কুমিল্লায় স্যার দেখাকে কি বলে? দেখা ধরেন যে আপনি দেখতেছেন কোনো কিছু। কুমিল্লা একটা মাল্টিলিঙ্গুয়াল ডিস্ট্রিক্ট আমার জানা মতে। তোমাবু সিএলটিএস করে নেবেন, চিটাগাং সিএলটিএস করায় তো। না কুমিল্লার একটা একমাত্র কুমিল্লারে পাইলাম যেখানে একই জেলার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন আঞ্চলিকতায় কথা বলে। দেবিদ্দার দাউদকান্দির সাথে তারা আগে দেখো না, চাঁদপুর পরে বলি। দেবিদ্দার দাউদকান্দি একটা দেবিদ্দার দাউদকান্দি হোম না, এগুলা ওনারা একটা স্ট্রেসে কথা বলে। তারপরে আমাদের বুড়িচং আর সদর একটা স্ট্রেসে কথা বলে। আবার ধরো লাঙ্গলকোট, লাকসাম, ওরা নোয়াখালীর অ্যাকসেন্টে কথা বলে। আমি ভুল বলছি কিনা বলো? স্যার চান্দিনা আছে স্যার। চান্দিনাটারে তুমি হয়তো এখানে নিয়ে আসতে পারো। বুড়িচং, সদর, চান্দিনা এগুলো একটা রেওয়াজের কথা বলে। কিন্তু এই দুইজন কুমিল্লার মানুষ এ ধরতে পারো না যে হতে পারি কুমিল্লা। রাইট স্যার। আচ্ছা, তাহলে তারা মাল্টি ট্যালেন্ট না, মাল্টিলিঙ্গুয়াল বলতে পারো, মানে মাল্টি রিজিওনাল লিঙ্গুয়াল।
স্যার চাঁদপুরের এক অঞ্চলের মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে, আর এক অঞ্চলের মানুষ মতলবী ভাষায় কথা বলে স্যার, আর এক অঞ্চলের মানুষ ঢাকাইয়া ভাষা মানে শুদ্ধ ভাষায় কথা বলে স্যার। কিছুটা, হ্যাঁ একটু হ্যাঁ শুদ্ধ ঠিক বলছো। তো সবচেয়ে ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু অনেক মজা। কুষ্টিয়াই বলে ভালো, কুষ্টিয়া ঝিনাইদহ এরা। কুষ্টিয়ার ভাষা অনেক সুন্দর। কুষ্টিয়া ঝিনাইদহ এরা অনেক সুন্দর ভাষা। স্যার ফরিদপুরের ভাষাও বেস্ট। স্যার সিলেটের ভাষা ভাষা সুন্দর চাপাইয়া। আচ্ছা ঠিক আছে। হি সেড টু মি, আর জন্য যেই ভাষায় কথা বলো আঞ্চলিক ভাষায় কথা বলবা যখনই সুযোগ পাও। ভদ্রলোক তো সবসময় হবে না, ক্লাসরুমে ভদ্রলোক থাকবে, কিন্তু বাসায় যারা আপন জন ওনাদের সাথে নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলবা, তাহলে আপন করে ভাবতে সুবিধা। সিলেটের ভাষা স্যার সবচেয়ে মারাবি একটা ভাষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি বাড়িতে গেলে কুমিল্লা ভাষাতেই বলেন? বাড়িতে গেলেন না, এমনিও আমি এই আমার যত মানুষ ওনাদের সাথে যেই স্বাভাবিক ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন সেটাই আমি করি, শুদ্ধ ভাষায় কথা বলতে চাই না, এবং অনুচিত আমি মনে করি। স্যার কুমিল্লার ভাষা জানি না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ারটা একটু একটু জানি, হোমনা টোমনা এগুলো আমি জানি। এখন যেভাবে কথা বলি না, আমাদের কুমিল্লার ভাষা কিন্তু এই শহরের অঞ্চলের ভাষাটা মোটামুটি এরকমই। সদরে হ্যাঁ সদর টান দিয়ে কথা বলে স্যার। আর একটু মনে পার্থক্য আছে স্যার, কুমিল্লা শহরে তারা একটু টান দিয়ে কথা বলে। একটা কথা বলে রাখি, 5 কিলোমিটার অন্তর অন্তর ভাষার প্রভাব ঘটে, মনে রাখবা। কত কিলোমিটার অন্তর অন্তর ভাষা পরিবর্তন হয়? কত কিলোমিটার পর পর? 4 কিলোমিটার না? 4-5 যাই হোক, 5 কিলোমিটার মধ্যে ধরে রাখো। স্যার কিন্তু রাজশাহীর ভাষা কিন্তু অনেক সুমধুর স্যার। আপনি যে স্যার এটা পড়তাম তখন স্যার মানে এত সুন্দর সুমধুর করে বলে, অন্যান্য জায়গায় যাই হোক কম বেশি এদিক ওদিক হয়, কিন্তু মানে মধুর ইয়াতে বলে রাজশাহী, এটা তো মানতে হবে। হ্যাঁ আপু, মামুর বেটা মামুর বেটা ঠিক আছে। মামুর বুঠা অনেক সুন্দর ভাই বলে, অনেক সুন্দর। আর লেন আর তালবস্য যদি একটা বিশেষ স্যার ইয়েস স্যার তাপা ইয়েস স্যার ডিনার বলে রাতে খাবার। খাবারের আগ পর্যন্ত যে খাবার। স্যার ডিনার হচ্ছে দিনের শ্রেষ্ঠ ভোজন। স্যার ডিনার হচ্ছে দিনের শ্রেষ্ঠ ভোজন। ওকে, এটা সকালে হইতে পারে, রাত হইতে পারে, দুপুরে হইতে পারে, অ্যাজ ইউ উইশ। কিন্তু আমাদের দেশে ডিনার যদি বলো দুপুরের সময়, ভাই আমি ডিনার করে আসি, একটু ধরেন ডিনারটা করে আসি, প্রচলিত যে রেওয়াজ যেখানে আছে দিনের প্রধান খাবার এটা তুমি যেখানেই খাও, সাধারণত মিড ডেতে খাওয়া হয় ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে। আর আমাদের দেশে সাধারণত আমরা দিনেও খাই, তবে রাতে একটু আমাদের দেশে আয়োজনটা বেশি হয়। কেন তোমার বলি, যে ধরো বিয়ের অনুষ্ঠান বলো, তারপরে এই যে চাইনিজ রেস্টুরেন্ট আমরা কিন্তু দিনের চেয়ে বেশি রাতেই যাই অপেক্ষাকৃত। এই বিরতির আগে চলো, হি সেড টু মি আই এম রিডিং এ বুক নাও, লিখো হি। একা একা হেঁটে যাচ্ছে, এটা কুমিল্লার ভাষা কিভাবে বলবে? He said to me, দাঁড়াও, he said to me I am reading a book now. I am reading reading a book. I am reading a book. আচ্ছা, এটাতে কি আছে বলো? He said to me I am reading a book. তো চলো আমরা আগে এটা বাচ্চাদেরকে এইভাবে শিখে ফেলবা। দেখো কোন কোন জায়গাটা চেঞ্জ করতেছে একটু খেয়াল করে দেখো। যেমন হি, পরিবর্তন দরকার নেই। আচ্ছা, তো যদি বলো যে এখানে আছে said to, এই said to পরিবর্তন করে তুমি লিখবা he told, এই গেল he told। তারপরে মিতে কোনো পরিবর্তন নাই, কমা ইনভার্টেড কমা দিয়ে পরিবর্তন করায় আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখতে হয়। হি টোল্ড মি দ্যাট। আই এম, আই হলো কি বলো? আই কে আই অনুযায়ী কে? হি হবে স্যার। আই হলো হি, এই হয়ে গেল হি। এম রিডিং কি হবে?
was reading. was reading. Is reading. was ইজ reading রিডিং হবে না স্যার। না, ইজ রিডিং কেন হবে? এই যে past tense এখানে বুঝবা কেন was reading হয়েছে, এই যে একটা পরিবর্তন। আচ্ছা, এই বুক নাও তো লিখি নাই, NOW নাও। আচ্ছা, I was reading, তাহলে এটা হয়ে গেল ইয়া, am reading হয়ে গেল এটা। আচ্ছা, এ বুক নাও থাকলে কি হবে? Now, sir. Oh, then, sir. নিচে লিখো ব্যাখ্যা। লিখো প্রথম কথা, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের নিম্নোক্ত পরিবর্তন ঘটবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে reported reported speech এ নিম্নোক্ত পরিবর্তন ঘটবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে নিম্নোক্ত পরিবর্তন ঘটবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে নিম্নোক্ত পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন? তো লিখে ফেলো এক নম্বরে, চারটি পাস্ট টেন্স, চারটি প্রেজেন্ট টেন্স হুবহু পাস্ট টেন্স হবে। চারটি প্রেজেন্ট টেন্স হুবহু পাস্ট টেন্স হবে। তারপরে পাস্ট ইনফিনিট টেন্স থাকলে কি হবে? Past perfect. Past perfect হবে স্যার। পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? Past perfect continuous. Past perfect continuous। Past perfect আর হলো past perfect conti, no change নাকি? This is true. স্যার নিচে দাঁড়াও, বলবেন না। একটা প্রশ্ন সম্পর্ক, কোন জেলার মানুষ সবচেয়ে ভালো? একটা কমেন্ট বক্সে লিখে রাখো। আর কোন জেলার মানুষ সবচেয়ে খারাপ? কোন মুখে উচ্চারণ না করে কমেন্ট বক্সে লিখো। 6 মানে পাশাপাশি দুইটা লিখতে হবে তো, মানে প্রথমটা হইলে ভালো, দ্বিতীয়টা হইলে খারাপ। আচ্ছা, দেখো লিখো। তারপরে হলো তারপরে আর কোনটা থাকতে পারে এখানে বলো? পাস্ট শ্যাল উইল থাকলে কি হবে? শ্যাল উইল থাকলে would হবে।
স্যার আপনি যে প্রশ্ন দিলেন আছে কিন্তু স্যার মারামারি ঝড় হয়ে যাবে স্যার। আচ্ছা আমি একটা রহস্য নিয়ে বলছি তো, দাঁড়াও একটু পরে বলবো। আচ্ছা শ্যালোই থাকলে উড হবে। খারাপটা তো উচ্চারণই করতে পারবো না স্যার, ভালোটাই বলেছেন। খারাপটা উচ্চারণ করতে পারবো না, পরে ক্লাসের পরে মাইর দিব সবাই। আচ্ছা না সমস্যা নাই, মানে আচ্ছা লিখলাম শ্যালোইল। এরপরে হলো তোমার ক্যান মে থাকলে কুড মাইট, ক্যান মে থাকলে সিওইএলডি কুড, এমআইজিএসটি মাইট। তোমার মাস থাকলে কি হবে? হ্যাড টু। মাস থাকলে হ্যাড টু হবে, অথবা মাস্টও হইতে পারে, তাই কি না? চিরবাধ্যতা বুঝালে। জি স্যার। আগে কিন্তু একবার পড়ছি। হ্যাঁ স্যার ওই মডেলে পড়ছিলাম। স্যার এই নিয়মটা স্যার একটু ভয় লাগে যে বাচ্চাদের শিখাবো, তাদের টিচাররা জানে কিনা সন্দেহ আছে স্যার। কোনটা? দেখা যাবে মাস্ট মানে সবাই জানে যে স্যার হেড টু হয়। আচ্ছা হ্যাঁ, তারপরে হলো লাস্ট 9 নম্বরে লিখে রাখো would, should, could, might, had better. Would, should, could, MIGST, might, had better. স্যার মাস্টার কাছে কি লিখছেন? had to অথবা must, had to অথবা কি বলো must, অবস্থা অনুযায়ী। এমনি must থাকলে had to হবে, কিন্তু must হতে পারে। তো had better থাকলে নো চেঞ্জ, পরিবর্তন হয় না, নো চেঞ্জ, নো চেঞ্জ। আচ্ছা এই অংশটা। আর দ্বিতীয় কথাটা তোমার আমি হোম টাস্ক আকারে দেব, দ্বিতীয় কথাটা হোম টাস্ক। স্যার মুছবেন না প্লিজ নিন। আচ্ছা বুঝলাম না। দ্বিতীয় কথা হলো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন ঘটে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন ঘটে। শব্দের পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন ঘটে। যেমন লেখা রাখো থাকলে হবে, এটা থাকলে এটা হবে, থাকলে হবে। যেমন নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে টুনাইট থাকলে এনআইজিএসটি দ্যাট নাইট। টুমরো এমোডো। এই তাহলে বাকি এই কাজটা কি আমার না তোমার? আমার। আমাদের। টুমরো থাকলে দা ফলোইং ডে। স্যার কতটুকু খালি রাখতে হবে? কোন এক পেজের মতো লাগবে, বা এরকম লিখলে 1 পৃষ্ঠা মতো লেগে যাবে তোমার আইডিয়া অনুযায়ী। ধরো 10-15 আরো 10টার মতো লিখতে পারবো আর কি, সব মিলে 15টার মতো আছে। আচ্ছা এখন বিরতিতে যাব, এর আগে লেখা রাখো এই কথাটা তাহলে আমরা। আচ্ছা তাহলে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ন্যারেশন, এই কথাটা যদি তুমি কারোর বুঝাই দাও দ্যাটস এনাফ। বিরতির পরে একটা অংশটা, একটা গুরুত্বপূর্ণ অংশ শিখিয়ে দেবো, দেখবো যে ন্যারেশনে একটা গ্ল্যান্স একটা অংশ দিয়ে দেবো, দেখবো যে সারা জীবন ক্লিয়ার। আচ্ছা স্যার প্যাসেজ ন্যারেশনের জন্য আলাদা নিয়ম দেবেন নাকি স্যার? কোন তুমি বলবা যে আপনার এই নিয়মের সাথে ন্যারেশন পারো না, এটা বলতে হবে যে আমার দেখাই শনিবারে।
আচ্ছা, তো লেখা রাখো সিক্রেট অফ ন্যারেশন, SECRET, সিক্রেট অফ ন্যারেশন, ন্যারেশন। দাঁড়াও, সিক্রেট অফ ন্যারেশন, ন্যারেশনের গোপন রহস্য, সিক্রেট। আচ্ছা, তো লাল কালি দিয়ে লিখে রাখো, ন্যারেশনে মাত্র 5টি বিষয় পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে। NARRAT, ন্যারেশনে মাত্র 5টি বিষয় পরিবর্তন, 5টি বিষয় পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে। পরিবর্তন কি লিখছো বলো তো? ন্যারেশনে মাত্র কয়টি বিষয়? 5টি বিষয়ে পরিবর্তন মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে। 1 নম্বরে হলো সেট টু এর পরিবর্তন, SAID, সেট টু এর পরিবর্তন। সেট টু এর পরিবর্তন 1 নম্বরে কি লাল কালি দিয়ে লিখে রাখো, সেট টু এর পরিবর্তন। প্রথমটা কিসের পরিবর্তন বলো? সেট টু এর পরিবর্তন। সেট টু এর পরিবর্তন। সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী সেট টু এর স্থলে, সেন্টেন্স এর প্রকারভেদ অনুযায়ী SAID, সেট টু এর স্থলে told, asked, ordered, ইত্যাদি বলবে। told, asked, ordered, requested, etc. বসবে। কথা ক্লিয়ার কিনা? 1 নম্বর পরিবর্তনটা কোন জায়গায় করব? রিপোর্টিং ভার্বে। 2 নম্বরে হলো কিসে পরিবর্তন বলো? কমা ইনভার্টেড কমা পরিবর্তন নাকি? কমা ইনভার্টেড কমা এর পরিবর্তন। এক্সেট্রা বলতে সাবজেক্টিভ ভার্ব গুলো নাকি? না, এক্সপ্লেইন উইথ সরো, এক্সপ্লেইন উইথ জয়, মানে সেট টু এর স্থলে পরিবর্তন করে আমরা কখনো সেট টু, কখনো টোল্ড, কখনো অর্ডারড, রিকোয়েস্টেড, এক্সপ্লেইনড উইথ সরো, প্রেইড, উইশড এগুলা লিখবো। ক্লিয়ার? 1 নম্বর পরিবর্তন করব কোথায় বলো? 1 নম্বরটা স্যার রিপোর্টিং ভার্বে করব। মানে 1 নম্বরে হলো সেট টু পরিবর্তন, স্পেসিফিক বলে হলো 1 নম্বরে কোথায় পরিবর্তনের কাজ করব? যেখানে সেট টু পাবো সেখানে শুধু পরিবর্তনের কাজ আছে নাকি? জি স্যার, যেখানে সেট টু পাবো সেখানে। আচ্ছা, 2 নম্বর হলো কমা ইনভার্টেড কমা। আচ্ছা, সেন্টেন্সের লেখা রাখো, সেন্টেন্স এর প্রকারভেদ অনুযায়ী কমা ইনভার্টেড কমা এর স্থলে, কমা ইনভার্টেড কমা এর স্থলে কি বসে বলো তো? দ্যাট, ইফ, ইত্যাদি, এটসেট্রা, ওয়েদার, নাকি 2 নম্বর কাজ কোন জায়গায় উঠাই দেবো বলো? কমা ইনভার্টেড কমা উঠাবো। 3 নম্বরের কাজ হলো পার্সনের পরিবর্তন, পার্সন এর পরিবর্তন। রিপোর্টেড স্পিচে যতগুলো পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন আছে, রিপোর্টেড স্পিচ এ যতগুলো পার্সোনাল প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন বা পজিটিভ, POSSESSIV, পজিটিভ প্রোনাউন, রিপোর্টেড স্পিচে যতগুলো পার্সোনাল প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন আছে
কি বলছে বলো, যতগুলো আছে নাকি পার্সোনাল প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন আছে, যতগুলো থাকবে থাকবে প্রতিটিরই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি পরিবর্তন করবে নাকি, থাকবে নিয়ম অনুযায়ী প্রত্যেকটি পরিবর্তন ঘটবে, প্রত্যেকটির পরিবর্তন ঘটবে। ইয়েস, কথা কি লিখছে আছে পড়ে শোনাও। প্রত্যেকটির পরিবর্তন ঘটবে। 4 নম্বরে হলো টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনে কি আসবে বলো? রিপোর্টিং ভার্বটি কোন টেন্স হলে স্যার অনুযায়ী প্রত্যেকটি কি লেখা হয়েছে? পরিবর্তন ঘটবে, পরিবর্তন হবে, পরিবর্তন ঘটবে। রিপোর্টিং ভার্বটি কি হলে বলো? প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে, প্রেজেন্ট বা ফিউচার FUTURE ফিউচার টেন্স হলে, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে স্যার নিয়ম অনুযায়ী প্রত্যেকটি এরপরে কি লিখবো? প্রত্যেকটির পরিবর্তন ঘটবে, প্রত্যেকটির পরিবর্তন ঘটবে। আনমিউট করা আছে, কার একটু সতর্ক করো। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে নিয়ম অনুযায়ী প্রত্যেকটির পরিবর্তন ঘটবে। আচ্ছা, দ্বিতীয়ত কাজ কি? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে নিয়ম অনুযায়ী প্রত্যেকটির পরিবর্তন ঘটবে। আর একটা কাজ কি? রিপোর্টিং ভার্বটি কোন টেন্স হলে? স্যার রিপিটিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে পরিবর্তন হবে না, মানে অর্থাৎ পারসন ছাড়া আর কিছুরই পরিবর্তন হবে না নাকি? জি স্যার। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচে পারসন ছাড়া আর কিছুরই পরিবর্তন হবে না। কথাটা এইভাবে লিখো। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচে পারসন ছাড়া আর কিছুরই পরিবর্তন হবে না। ওকে, তবে রিপোর্টিং ভার্বটি আরেকবার যদি বলতেন। কথাটা আগে লেখা ছিল, আরো একবার বলো, বলো তো একবার কি লিখছো? স্যার রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার হলে রিপোর্টিং পিচের পারসন ছাড়া কিছুরই পরিবর্তন হবে না। এটা রিপোর্টিং স্পিচ না, রিপোর্টেড স্পিচ, এর পারসন ছাড়া কিছুরই পরিবর্তন হবে না। তবে পাস্ট টেন্স হলে কি হবে? তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে কি হবে বলো? সবকিছুর পরিবর্তন হবে। নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে, নিয়ম অনুযায়ী। রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচে টেন্সে পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে। আচ্ছা, লাস্ট কথা, কিছু নির্দিষ্ট শব্দ পরিবর্তন। 5 নম্বর নাকি? তুমি পড়ানোর সময় তো ব্যাখ্যা, আমি তোমার জানানোর জন্য ব্যাখ্যাটা ক্লিয়ার করে গেলাম। কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন, তুমি লাল কালি দিয়ে যেগুলো লিখছো এগুলোই বলে দেবা মূল কথা। কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন, নির্দিষ্ট শব্দের পরিবর্তন। কিছু নির্দিষ্ট শব্দ পরিবর্তন, সেটা কি বলো? রিপোর্টিং ভার্বটি কি? রিপোর্টিং ভার্বটি কোন টেন্স হলে বলো? পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ এ
কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন ঘটবে। শব্দের পরিবর্তন ঘটবে। This is the secret of narration. এটাই হলো ন্যারেশনের সিক্রেট। সিক্রেট অফ ন্যারেশনটা পড়ে 5টা মূল কথা পড়ে শোনাও। প্রথম কথা হলো যে সেড টু এর পরিবর্তন। সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী সেড টু এর স্থলে টোল্ড, আস্কড, অর্ডারড, রিকোয়েস্ট ইটিসি বসবে। দেন কমা, ইনভাইটেড, কমা এর পরিবর্তন ইনভার্টেড কমা, হ্যাঁ ইনভার্টেড কমা। সেন্টেন্স এর প্রকারভেদ অনুযায়ী কমা, ইনভার্টেড কমা এর স্থলে দ্যাট, ইফ, ইটিসি বসে। পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচ এ যতগুলো পার্সোনাল প্রোনাউন বা পজেসিভ প্রোনাউন থাকবে নিয়ম অনুযায়ী প্রত্যেকটির পরিবর্তন ঘটবে। তারপর রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচে পার্সন ছাড়া আর কিছুরই পরিবর্তন ঘটবে না। তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর 5 নম্বর হলো কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন করবে। ওকে, বিরতির পরে এটা থাকবে। এই উদাহরণগুলো লেখা রাখো, বিরতির মধ্যে সলভ করে ফেলো বা 45 ক্লাস শুরু হবে। 1647 এই উদাহরণগুলো লেখা রাখো। He said to me, I went home yesterday. তুমি দেখো 5 জায়গায় পরিবর্তন হয় কিনা। He said to me, I went home yesterday. Home yesterday. He said to me, I was ill. He said to me, I was ill. 1649 he said to me, I had he said to me you had sent me a text message. You had sent me a text message. আমি এখন একটা ইয়েতে দিয়ে দেবো। ক্লাস শুরু হবে ধরো 50-55-তে। আমি একটা শীট দিয়ে দিচ্ছি। ল্যান্ডস্কেপে আমি দেখি খুঁজে পাই কিনা। ন্যারেশন এট এ গ্ল্যান্স একটা শিরোনামে লিখে ফেলবা। এইগুলো সলভ লেখার পরে ন্যারেশন এট এ গ্ল্যান্স, NARRATION, ন্যারেশন এট এ গ্ল্যান্স আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে। এটা ল্যান্ডস্কেপে এই ছকটা লিখে ফেলবা। ব্রেক টাইমে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই পরের পেজে এক পৃষ্ঠা। আমি তুমি দেখি, আমি খুঁজে পাইলে তো দিতে পারবো। ওকে স্যার মেসেঞ্জার গ্রুপে একটু দিয়েন। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও দেখি তোমাদের আর কি ছিল। এগুলো লিখছো? আচ্ছা, তোমাদের কমেন্ট বক্সে দেখি কোন ডিস্ট্রিক্ট সবচেয়ে ভালো আর কোনটা খারাপ। বাগেরহাটের মানুষ আপেক্ষিক, বগুড়া ভালো, বগুড়া খারাপ, বগুড়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি আচ্ছা, তবে বুঝছি মোটামুটি। স্যার আপনি কি কোনোদিন বাগেরহাট গিয়েছেন? গেছি, হ্যাঁ, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আমি গেছি। আপনার কেমন লাগছে স্যার বলেন তো এবার। শোনো, বাংলাদেশে বলো এরশাদ শিকদারের বাড়ি কোথায়? স্যার রংপুর। খুলনা মনে হয় নাকি? খুলনা হলো খুলনা। খুলনা স্যার, সরি স্যার, আমি ভাবছি এটা আমাদের প্রেসিডেন্ট। তাহলে বোঝা গেল। আবার খান জাহান আলীর মাজার কোথায়?
তাহলে বোঝা গেল এই প্রশ্নটার জবাব কখনোই তুমি এইভাবে বলবা না যে অমুক ডিস্ট্রিক্ট খারাপ। এই কথাটা আমি কিন্তু একটা পরীক্ষা নিচ্ছি। এটা কিন্তু ভালো খারাপটা মানুষের পরিবার, তার পার্সোনালিটি, তার শিক্ষাগত যোগ্যতা, তার ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য, এগুলোর উপর নির্ভর করে। ফলে অমুক ডিস্ট্রিক্টের মানুষ ভালো হবে, অমুক ডিস্ট্রিক্টের মানুষ খারাপ হবে, এইটার কোন ধরনের সাইন্টিফিক বা কোন ধরনের পরিসংখ্যানগত যুক্তিগত দেখাইতে পারবা না, নেভার, কখনোই না। বরং তুমি বলবা যে ওই যে আপেক্ষিক যে কয়েকজন যেটা লিখছো, এমন কোন ডিস্ট্রিক্টকে বলা যাবে না যে এই ডিস্ট্রিক্টের মানুষ ভালো আর এই ডিস্ট্রিক্টের মানুষ খারাপ। কোন যুক্তি দিয়ে তুমি এটা প্রতিষ্ঠা করতে পারবে না আবেগ ছাড়া। আমার কথা বুঝছো কিনা? অবশ্যই বলে কেন নোয়াখালী, বরিশাল এদেরকে নেগলেক্ট করে? লিখতে থাকো, লিখে ফেলো, সমস্যা নেই। ওকে, এগুলোকে একটু সলভ করি। তাহলে দেখো ন্যারেশনে 5 জায়গায় পরিবর্তন ঠিক মিলতেছে কিনা। হি সেড টু স্থলে কি দিবা? টোল্ড। মি কমা ইনভার্টেড কমা উঠে দেন। আই কি হবে? হি শ্যাল কি হবে? উড। হেল্প মি টুমরো হবে দ্য নেক্সট। দা কি বলো? নেক্সট ডে। He told me that he would help me the next day or the following day. Clear? হ্যাঁ স্যার। দ্বিতীয়টা হলো he told me that I হয়ে গেল he, went হয়ে গেল had gone, went home, হ্যাঁ, had gone, তারপরে বলো কি হবে? he had gone the previous day। এই 5 জায়গায় পরিবর্তন। ন্যারেশনে সবসময় 5 জায়গায় পরিবর্তনের কথা মনে রাখতে হবে। he said to me, তাহলে he told me that he had gone home the previous day। আচ্ছা, he told me that I কি হবে? He said was কি হবে? had sir had been auxiliary was past indefinite tense past perfect tense হবে। তাহলে had হলো auxiliary verb, been হলো মূল verb। he had been, I double l। কথা শোনাও, কি বুঝছো? স্যার প্রথম উদাহরণটা পড়বো? মানে না, he had been কেন হইলো সেটা বলো। তো এটা হচ্ছে যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট করতে হবে। এইখানে পাস্ট পারফেক্টের জন্য আমরা হ্যাড নিয়ে আসছি, আর ওয়াজটা তো বি ভার্ব, যার জন্য বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, সেজন্য হ্যাড বিন ইল হয়েছে। আর সেড টু এর পরিবর্তে টোল বসানো হয়েছে, আই এর পরিবর্তে হচ্ছে হি বসানো হয়েছে, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট বসানো হয়েছে। He said to me, he had sent me, he said to জায়গায় কি হবে? told me that I had sent you sir text message। স্যার হ্যাড সেন্ট না হ্যাড কেন হেড দেওয়া লাগবে বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স কি হয়? এখানে তো স্যার ভার্ব আছে।
বলো পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? চেঞ্জ হবে না তার পাস্ট পারফেক্টই থাকবে। তাহলে ন্যারেশনে 5 জায়গায় পরিবর্তনের কথা আমরা দেখলাম। স্যার আইটা কে হিসাবে পরিবর্তন করেছেন? ইউ মি ইউ হলো সেকেন্ড পারসন, এটা দ্বারা অবজেক্ট কি বোঝানো হয়েছে? Sir, I had sent you a text message. Sir, send him or what? Sir, এখানে স্যার হিম কি হবে না? বাক্যটা কি দেখো লিখছে কিনা, বাক্যটা কি ছিল? Sir, he said to me you had sent me a text message. He had sent me কে? জি স্যার। জি না কি লিখছি আমি? স্যার আপনি ইউ লিখেছিলেন, হিম হওয়ার কথা ছিল মনে হয়। কোনটার কথা বললেন কি একটু আরেকবার বলবেন? যে 1649-এ হ্যাঁ 49-এ 49-এ আপু ওই যে ইউ হ্যাড সেন্ট মি আ টেক্সট মেসেজ, এটা ইনডিরেক্ট করলে আই হ্যাড সেন্ট হিম আ টেক্সট মেসেজ হওয়ার কথা, কিন্তু স্যার ইউ দিয়েছিলেন, বুঝতেছিলাম। তো দেখা যাচ্ছে কিনা স্ক্রিন? জি স্যার। ওকে, তো প্রথম স্যার বাঁকা দেখা যাচ্ছে স্যার। বাঁকা দেখা যাচ্ছে? সুদা করে হলো স্যার, আমরা বাঁকায় নিচ্ছি, সমস্যা নেই। মোবাইল ফোন ঘুরে ফেলো, ল্যাপটপ কি করে ফেলতে পারো? ল্যাপটপে রোটেট করা যায় মেবি, দেখো। ওকে, হ্যাঁ বলবো কি, এই ছকটা যদি তুমি মাথায় রাখো তাহলে আর সমস্যা হবে না। ছকটা কি দেখো, ন্যারেশন এট এ গ্ল্যান্স লিখলা, নেম অফ সেন্টেন্স সেট টু ইউজ হলে কমা ইনভার্টেড কমা উঠিয়ে বাকি অংশ। আচ্ছা, তো আমরা প্রথমে বললাম যে অ্যাসার্টিভে আমরা সেট, এক নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স সেট টু ইউজ কি বলো? টোল্ড স্যার। টোল্ড। কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাবো? দ্যাট বসাবো। বাকি অংশ তো নিয়ম অনুযায়ী টেন্সের পরিবর্তন, ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, ইন্টারোগেটিভে আস্ক অথবা ইনকোয়ার্ড বসাবো। আস্ক তাহলে সেট টু ইউজ তাহলে যদি বললাম না সেট টু এর পরিবর্তন, তাহলে সেট টু ইউজ তাহলে আস্ক বা ইনকোয়ার্ড এটা বসাই। আচ্ছা, ইয়েস নো কোশ্চেনে বসাবো ইফ, অন্যথায় বসাবো ডব্লিউএইচ ওয়ার্ড। এর মানে কি হলো? হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি, তাহলে হি সেড টু মি, এটা ক্যান ইউ হেল্প মি। এবার বলো এটা কমা ইনভার্টেড কমা উঠে কি বসাবো বলো তো? কথা বলছো কিনা? আর যদি বলি হি সেড টু মি হাউ ক্যান আই হেল্প ইউ, তাহলে হি আস্কড মি হাউ কি এখানে ইফ হবে না ডব্লিউএইচ ওয়ার্ডটাই হবে? হাউ হবে? ডব্লিউএইচ ওয়ার্ড হবে। বাকি অ্যাসার্টিভের মতো পরিবর্তন মানে কি? বাক্যটা বাক্যে এই সমস্ত ক্ষেত্রে বাক্যের শেষে কি ফুল স্টপ হবে না প্রশ্নবোধক চিহ্ন বসবে? ফুল স্টপ হবে। ফুল স্টপ হবে স্যার, সবগুলোতে অ্যাসার্টিভ হয়ে যায় স্যার। মুনমুন আপু একটু মিউট করেন আপু। মিউট করেন, বুঝতে পারতেছেন না স্যার, খুবই সাউন্ড হচ্ছে স্যার। এই দেখো তো সতর্ক করো, ওকে সতর্ক হইছে? জি স্যার, ঠিক আছে। এই ইন্টারোগেটিভটা একবার, আচ্ছা ঠিক আছে, ইন্টারোগেটিভ বুঝছো কিনা?
কমা ইনভার্টেড কমা উঠে ইয়েস নো অথবা ডব্লিউএস ওয়ার্ড। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে হবে আমরা সরি ইয়েস টু কোশ্চেনের ক্ষেত্রে হবে বসাবো ইফ, অন্যথায় ডব্লিউএস ওয়ার্ড। এই কথা কি তোমরা বুঝছো? জি স্যার। বাক্যাংশ অ্যাসার্টিভের মতো পরিবর্তন। তারপরে লাইন থেকে ইম্পারেটিভ। ইম্পারেটিভে সাধারণত আমরা কি বসাই বলো? টোল্ড, অর্ডার, রিকোয়েস্টেড, কমান্ড, ডিমান্ড। এগুলো হইলে টু বসাইতে পারবা, নট টু বসাইতে পারবা। বুঝছো বিষয়টা? শুধু পার্সন পরের অংশটা পার্সন এবং নির্দিষ্ট শব্দের পরিবর্তন। আর একটা কথা আছে কি স্যার, এইখানে কমান্ডেড হবে না কমান্ড হবে? আরে পাস্ট টেন্স হলে কমান্ডেড বুঝোই তো, এটা তো সমস্যা কি? আচ্ছা, মানে কমান্ডেড প্রেজেন্ট টেন্স কমান্ডেড দিয়ে দিয়েছে না, কমান্ডেড মানে পাস্ট টেন্স দিয়ে। আর এই অংশটা দাগটাই বরাবর হবে, খেয়াল করো এখানে এই বরাবর একটা দাগ দিতে হবে। যদি ফরওয়ার্ড থাকে তাহলে কি হবে? স্ক্রিনশট দিয়ে রেখো, এই পর্যন্ত এইখানে একটা দাগ দিয়ে রেখো, ওই দাগটা এটা কেটে দিয়ে এই দাগটা এটা কেটে দেন। বুঝছো বিষয়টা? তো বলো টোল্ড, অর্ডার, রিকোয়েস্টেড থাকলে টু হবে। হি সেড টু মি ওপেন দ্য ডোর, তাহলে হি সেড টু মি টু ওপেন দ্য ডোর নাকি? জি স্যার। হি টোল্ড মি টু ওপেন দ্য, তাহলে হি টোল্ড মি ডোন্ট ওপেন দ্য ডোর, তাহলে হি টোল্ড মি নট টু ওপেন দ্য ডোর। তাহলে আমি নট টু লিখতে পারি, কিন্তু যদি আমি এখানে ফরওয়ার্ড দিয়ে দেই, প্রোহিবিটেড দিয়ে দেই, তাহলে কি আর নট টু দেব নাকি টু দেব? না স্যার, শুধু নট টু বলবে দেব। না স্যার। প্রহিবিট মানেই তো হচ্ছে নিষেধ। লেটস বা লেটাস থাকলে প্রপোজ টু অথবা সাজেস্টেড হবে। প্রপোজ টু অথবা কি সাজেস্টেড। তারপরে হবে দ্যাট হবে, বুঝছো? এখানে দ্যাট একটা অতিরিক্ত লিখে ফেলছো স্যার। প্রোহিবিট থাকলে এরপরে ওইখানে শুধু পার্সন হবে এবং নির্দিষ্ট শব্দের পরে পরিবর্তন হবে নাকি সাবজেক্ট প্লাস শুড এক্সটেনশন হবে? এটা একটু ক্লিয়ার বুঝিনি। বললাম দাগ দিয়ে দিলাম এখানে, এই দাগটা এখানে দিও, তুমি স্ক্রিনশট দিয়ে রাখো। বুঝছে? আর এখানে দ্যাট একটা কেটে দাও, আবার স্ক্রিনশট দাও। ক্লিয়ার? আবার কি বিষয়টা বুঝাইতে পারছি আমি? জি স্যার। আচ্ছা, প্রপোজ টু অথবা সাবজেক্ট থাকলে দ্যাট হবে, পরে বাকি অংশটা সাবজেক্ট প্লাস শুড প্লাস এক্সটেনশন। আর অন্য সকল লেট থাকে, লেটস অর্থাৎ যদি লেটস না থাকে, অন্য সকল লেটাস বা কি বলো সরি লেটাস বা লেটস না থাকে, লেট হিম, লেট মি, এগুলো লেট দেম, এগুলো থাকলে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাবো, সাবজেক্ট প্লাস মাইট প্লাস এক্সটেনশন। এই হলো বিষয়। আচ্ছা, সাদিয়া আফরিন আপু, হালকা হালকা শব্দ আসে। সাদিয়া আফরিন, এই অপটেটিভে কমা ইনভার্টেড কমা উঠে সরি সেট টু করলে কি বসাবো? প্রার্থনা বুঝালে প্রেড, শুভকামনায় উইশ। কমা ইনভার্টেড কমা উঠে কি বসাবো? দ্যাট। সাবজেক্ট প্লাস মাইট প্লাস এক্সটেনশন। আর এক্সক্লেমেটরি, এক্সক্লেমড উইথ জয়, সরো, ওন্ডার, ওন্ডার যে কোনো একটা দিতে পারো। বলো এক্সক্লেমড উইথ জয়, সরো, ওন্ডার, অথবা দিতে পারো রিজয়েস্ট, রিগ্রেটেড, ক্রাইড, যে কোনো একটা। আবার বললাম মনোযোগ, এক্সক্লেমড উইথ জয়, সরো অথবা ওন্ডার, অথবা শুধু কি দিতে পারো বলো? হি রিজয়েস্ট, তারপরে হি রিগ্রেটেড, হি ওয়াউড, এরকম। পরে কমা ইনভার্টেড কমা উঠে বসাবো দ্যাট। অ্যাসার্টিভ এর মতো পরিবর্তন হবে, বাকি অংশ অ্যাসার্টিভ এর মতো পরিবর্তন হবে। বলো হাউ হোয়াট এর পরিবর্তে কি হয়? ভেরি বা গ্রেট বসে। ভেরি বা গ্রেট। কখন ভেরি বসাবো কখন গ্রেট বসাবো এটা লিখে দিচ্ছি। অ্যাডজেক্টিভে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি, যদি নাউন থাকে তাহলে গ্রেট হবে। এই পড়া শোনাও, এটা পড়া একবার বুঝাতে হবে, পড়া বুঝাও।
হ্যাঁ স্যার, এখানে হচ্ছে যে আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তখন সেটের স্থলে আমরা টোল্ড বসাবো, আর কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো, বাকি অংশে টেন্স অনুযায়ী পরিবর্তন করব। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেট টু এর স্থলে আস্কড অথবা এনকোয়ার্ড বসাবো। যদি ইফ ইয়েস নো কোশ্চেন হয় সেক্ষেত্রে ইফ বসাবো, আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় যেমন হাউ হাউ আর ইউ এরকম যদি হয় তখন মানে বর্ণনামূলক কিছু বোঝানো হয় তখন সেটা ডাব্লিউএইচ কোশ্চেনটাই থাকবে, চেঞ্জ হবে না। আর বাকি অংশ অ্যাসার্টিভ এর মতো করব। আর ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে সেট টু এর পরিবর্তে টোল্ড, অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, কমান্ডেড এগুলো বসাবো এবং টু অথবা নট টু বসাবো এরপরে। আর তারপরে হচ্ছে শুধু টেন্স অনুযায়ী এবং হচ্ছে শব্দ পরিবর্তন করব। আর এর মধ্যে ইম্পারেটিভ আবার আমি যদি টু নট টু না দিয়ে শুধুমাত্র ফরবিড বা প্রহিবিট দিয়ে করতে চাই তখন আর নট টুটা বসাবো না, শুধু টু বসাবো। আর একভাবে হচ্ছে যে লেটস অথবা লেট আস থাকলে আমরা দ্যাট বসাবো, সরি লেট থাকলে প্রপোজ টু বসাবো অথবা সাজেস্টেড বসাবো, এরপরে একটা দ্যাট বসাবো এবং তারপরে সাবজেক্ট প্লাস শুড প্লাস এক্সটেনশন। অন্যথায় লেট যুক্ত বাক্যে হচ্ছে সেট টু অথবা টোল্ড বসাবো, আরেকটা দ্যাট বসাবো, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে মাইট প্লাস এক্সটেনশন। আর অপটেটিভ সেন্টেন্সে হচ্ছে প্রার্থনায় প্রেড বসাবো, আর শুভকামনা বোঝাতে উইশ বসাবো, এরপরে দ্যাট বসাবো, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস মাইট প্লাস এক্সটেনশন। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে এক্সক্লেইমড উইথ জয় অথবা সরো অথবা ওন্ডার বসাতে পারি, অথবা রিজয়েসড অথবা রিগ্রেটেড অথবা ক্রাইড অথবা ওউড বসাতে পারি, এরপরে দ্যাট বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স ওউড, ওয়াও ওয়াও আছে না, ওয়াও করে উঠলো সে। জি স্যার, ওয়াও। আচ্ছা, আর অ্যাসার্টিভ মানে পরের অংশের পরিবর্তনটা অ্যাসার্টিভ এর মতোই হবে। আর হাউ হোয়াট এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসবে। এখন কখন ভেরি বসবে? ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, মানে ভেরি বসালে অ্যাডজেক্টিভ থাকলে তখন ভেরি বসাবো, আর নাউন থাকলে তখন গ্রেট বসাবো। আচ্ছা, তাহলে এক্সক্লেইমড উইথ জয়, সরো বা ওন্ডার এই কথাটা। আর রিজয়েসড আছে না, এগুলোর নিচে নামাই দিতে অথবা রিজয়েসড। রিজয়েসড থাকলে এক্সক্লেইম লাগবে না, হি রিজয়েসড দ্যাট, হি রিগ্রেটেড দ্যাট, হি ওন্ডার্ড দ্যাট, এরকম। স্যার কানের ডাক্তার কে আছে স্যার? স্যার আর কি কোনো টপিক বাকি আছে আজকে পড়াবেন? না আর না। এবার ন্যারেশনের তো প্রাথমিকটা কি পড়ছো নাকি? ন্যারেশনের তো প্রাথমিক ধারণাটা হয়েছে না? জি স্যার। আচ্ছা, তো সামনে কাজ কি? ন্যারেশন কত? আচ্ছা, প্র্যাকটিস বলতে এখানে ন্যারেশনের যতগুলো খুঁটিনাটি নিয়ম আছে সবগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। শিরোনাম লেখো প্র্যাকটিস অফ ন্যারেশন ইন এন ইন্ডাকটিভ ওয়ে। প্র্যাকটিস PRACTIC, প্র্যাকটিস অফ ন্যারেশন ইন এন ইন্ডাকটিভ ওয়ে। স্যার কালকে কি পড়াবেন? পড়াবো বলতে চাও? স্যার ছুটি দেন, পড়ানোর দরকার না। কালকে পরীক্ষা আছে স্যার। কালকে তো কালকে পরীক্ষা আছে শুক্রবার না? শুক্রবার কিন্তু আমাদের দেওয়ার জন্য যে ছুটি এখন তোমাদের উপর নির্ভর করবে। স্যার কালকে এক্সাম আছে স্যার আমাদের। শুক্রবার তো কখনোই পড়ি না স্যার। স্যার ছুটি থাকে স্যার। স্যার অফ থাকে। ঠিক আছে, বন্ধই থাকবে। আচ্ছা, শুক্র শনি হবে না, শনিবার লাগবে। আচ্ছা, শনিবার তো ওই অনেক স্যার এবারে বোর্ড লাগবে না। আচ্ছা, সাধারণ অনুশীলন। কালকে পরীক্ষাটা কে নিবে কি বলতে পারেন? অনুশীলন ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়। কালকে কোনটা মানসিক পরীক্ষাটা নাকি? স্যার
জি স্যার। আচ্ছা, ভালো করে পরীক্ষাটা দিও। আচ্ছা, অ্যাসার্টিভ সাধারণ অনুশীলন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কত নম্বর উদাহরণ? এক্সাম্পল নম্বর কত থেকে শুরু হবে? স্যার 1650 1650 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ কালকে পরীক্ষা নিয়ে একটু সাজেশন দেন স্যার। ডাইজেস্টটা পরে দাও, কাজে লাগবে। ডাইজেস্ট থেকে এই পরীক্ষার কাজে লাগবে। স্যার পরীক্ষা কি আইবিএ নিবে? আর কোনটা পড়বো স্যার শুনি নাই আরেকবার স্যার। একটা ডাইজেস্ট থেকে ভালো করে হেল্প নিয়ে দাও। জি আচ্ছা স্যার স্যার আপনি ভয়েসের যে শীটটা দিবেন ওখানে 19 নম্বরে টম হ্যাড জন ওয়াশড দ্য কার, স্যার এখানে ওয়াশ হবে না ওয়াশড হবে? টম হ্যাড জন, বলো তুমি বলো। হ্যাড থাকলে এরপরে ব্যক্তি থাকলে কি হয়? স্যার ওয়াশড লেখা ওয়াশ হবে না স্যার? হ্যাড এর পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম বসে লেখা আছে খাতায়। স্যার এখানে এক্সাম্পলে ইডি দেয়া। কোন জায়গায় আমি কি না টম অ্যাক্টিভ ভয়েসে কি ইডি দিছি নাকি? জি স্যার, এই জন্যই তো বলতেছি 19 নম্বরে টম হ্যাড জন ওয়াশড দ্য কার। এই আমি কি ওয়াশ লিখছি? স্যার ইডি দেয়া। জি স্যার। আপু আপনি কি স্যার যে শীট দিয়েছেন ওইটার কথা বলছেন নাকি স্যার ক্লাসে যেটা লেখাইছে ওইটার কথা বলছেন? না আপু শীটেরটা। হ্যাঁ স্যার, শীটে স্যার ক্লাসে ঠিক লিখাইছে, শীটে হয়তো একটু ভুল আছে। কোন শীটে 9 নাম্বারটা? স্যার আপনি যে স্যার ভয়েসের 19 ওখানে নাম্বারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও হয়তো উঠে থেকে ভুল করছে আর কি। হ্যাঁ ভয়েসের আচ্ছা ঠিক করে নিও। হ্যাঁ স্যার ডাইজেস্ট নিয়ে একটু জানতে চাচ্ছি স্যার। স্যার 41 এর আগে স্যার ডাইজেস্টই পড়েছিলাম স্যার, অনেক কিছু দেখলাম স্যার ওখানে। ওই যে পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে যেটার অ্যান্সার গুলো যেটা নিয়েছে স্যার ডাইজেস্ট ওটা ভুল ছিল স্যার। এই ক্ষেত্রে স্যার কি করবো স্যার, বুঝবো কিভাবে? আবার বলো কি? স্যার মানে হচ্ছে ডাইজেস্ট তো পড়েছি পরীক্ষার আগে দিয়ে, ওটাই পড়েছি, কিন্তু স্যার ওই যে পরীক্ষায় এবার কিছু প্রশ্ন আসছিল না ওই যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে স্যার, ওইগুলো তো অ্যান্সার যেটা নিয়েছিল ডাইজেস্ট ওটা ভুল ছিল স্যার। এইগুলোর ক্ষেত্রে কি করব? এগুলারে ইগনোর করো, ইগনোর। এই সমস্ত শোনো, আমার সব প্রশ্নের উত্তর করা বা সব প্রশ্নের উত্তর জানা অপরিহার্য না। আমি ক্লাসে শুরুতে বলছিলাম যে এগুলো যদি নাও টাচ করো কোনো প্রবলেম নাই। প্রিলি পাসের জন্য এগুলা কোনো হ্যাম্পার করবে না। মানে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তো একটা বই ভালো করে শেষ করব, কিন্তু স্যার দেখা যায় যে ওইখানে ভুল থাকতেই পারে, সবসময় সব জায়গাতে সঠিক থাকবে এমন না স্যার। কিন্তু পরীক্ষায় দাগিয়ে আসলাম তারপর যদি দেখি ওটা ভুল স্যার, তখন তো খুব খারাপ শোনো লাগে। আবার বলে রাখি, এরকম তুমি পরীক্ষার হলের ব্যাপারে এরকম 2-4টা কনফিউশন ধরে নিতে হবে। তোমার তো এই জন্য তো আমরা 140টা কাজ করবো, 10টা ভুল হবে শিওর, 15টাও ভুল হইতে পারে, এটা ধরে নিতে হবে। আমি একিউরেসি এখানে অসম্ভব যে একদমই আমি যা পড়তেছি তা একদম এটা অসম্ভব। স্যার ইনবক্স স্যার এখানে একটা কোশ্চেন দিছি চ্যাট বক্সে, স্যার একটু দেখবেন স্যার। স্যার আজকে ক্লাস শেষ হবে কখন?